2024 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে এআই কে ইউজ করে আমরা এমন সব ভিডিও বানিয়ে দিতে পারবো যেগুলো প্রফেশনাল মানে ভিএফএক্স এডিটর এবং অ্যানিমেটরদের সেই জিনিসটা করতে অনেক সময় লেগে যায়। এবং এই মুহূর্তে এমন সব এআই চলে এসেছে যেই এআই গুলো ইউজ করলে প্রফেশনাল মানে ভিএফএক্স এডিটর বা অ্যানিমেটরদের কিন্তু চাকরি পুরোপুরি খেয়ে নিতে পারে। যেমন এই ভিডিওগুলো দেখে আসো। তো দেখলে যে ভিডিওগুলো ঠিক কি লেভেলের এবং কত রিয়েলিস্টিক এবং দারুণ সব। তো এই সকল ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট একটা প্রম্পট দিয়ে। তো তোমরাও পারবে এই ধরনের যে কোনো প্রম্পট দিয়ে তোমরা কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবে নিমেষে। আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা এআই এর সাথে পরিচয় করে দেবো যেই এআইটাকে ইউজ করে তোমরা চাইলে যে কোনো ভিডিও তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো এই এআইটাকে ইউজ করার জন্য তোমার কাছে শুধু একটা মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই যথেষ্ট। তো কোন সেই এআই এবং কিভাবে কাজ করে সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো, সুতরাং ভিডিওটা কিন্তু পুরোটাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তো তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। ফোনের থেকে করার জন্য তোমরা সিম্পলি ওপেন করে নেবে তোমাদের ফোনে গুগলের ক্রোম ব্রাউজারই এবং থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবে। তারপর আমি যেমনটি করছি তোমরা ঠিক এমনটি করতে পারবে তোমাদের ফোন থেকে। তো দেখো আমি এখন গুগলের মধ্যে চলে এসেছি। এখানে সার্চ বাটনে যেই এআইটা আমরা কাজ করব সেটা হচ্ছে পিকা এআই। তো আমরা লিখবো দেখো। তো দেখো পিকা এআই লিখতেই এবং প্রথমেই যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছ pika.art, এই ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নেব। তো আমি ওয়েবসাইটটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখো ওয়েবসাইটটি কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং আমি কিন্তু এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি F11 টিপে। তো এই ওয়েবসাইটে কিন্তু দারুণ সুন্দর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা দেখতে বেশ ভালো। তো তোমরা এলে কি ওয়েবসাইটটার মধ্যে বুঝতে পারবে যে কত সুন্দর এই ওয়েবসাইট। তো আমি যদি এই মাউসের স্ক্রল হুইলটাকে যদি আমি ঘোরাই তো দেখো এখানে কিন্তু এই ভিডিওটা ছোট হতে যাবে এবং এদের অরিজিনাল যেই হোম পেজ সেটা কিন্তু আসবে। এবং এই যে ভিডিওগুলো দেখছো এই ভিডিওটা কিন্তু এই পিকা এআই কে ব্যবহার করেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো জেনারেট করা হয়েছে। তো আমি এটাকে যত ছোট করব তত কিন্তু এটা আরো ছোট হতে যাবে এবং যে ড্যাশবোর্ডে আমরা কাজ করব মানে যে ভিডিও জেনারেট করব সেই ড্যাশবোর্ডে কিন্তু একটা ওপেন হয়ে গেল এবং এইদিকে দেখতে পাচ্ছ মোবাইলে যদি ওপেন করা হয় যেমনটি দেখতে লাগবে সেরকম মতনটা এখানে রয়েছে। এবং যদি আরো ছোট করি এবং স্ক্রল হুইল কিন্তু আমি ঘোরাচ্ছি এবং দেখতে পাচ্ছ স্ক্রল হুইল ঘোরালাম এবং আরো নিচে দিয়ে চলে আসবো। দেখো এখানে চলে আসলাম, টেক্সট টু ভিডিওর মধ্যে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে ডেমো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এটাকে আরো যদি স্ক্রল হুইলটা ঘোরাই তো এখানে কিন্তু আরো দেখতে পাবো। তো দেখো ইমেজ টু ভিডিওর মধ্যে চলে আসলাম। তো এটাকে যদি আরো স্ক্রল হুইলটাকে আরো ঘোরাই তো এটা দেখতে পাচ্ছ। তো দেখো ভিডিও টু ভিডিওর মধ্যে চলে আসলাম, স্ক্রল হুইলটা কিন্তু আমি ঘোরাচ্ছি। তো দেখো এদের কিন্তু ওয়েবসাইটটা নিচে দিয়ে আসছে আস্তে আস্তে। মডিফাই রিগন দেখতে পাচ্ছ এক্সাম্পল স্বরূপ অনেক কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, লিপসিং এবং এখান থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে এবং এক্সপ্যান্ড ক্যানভাস। তোমরা যে ক্যানভাস আছে সেই ক্যানভাসটাকে এক্সপ্যান্ড করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে ডেমো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। এক্সট্যান্ড ভিডিও লেন্থ বড় করতে পারো। তো এখান থেকে অনেক কিন্তু ডেমো দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই ডেমো ভিডিওগুলো দেখে নিতে পারো। অনেক সুন্দর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা সত্যি দারুণ একটা সুন্দর ওয়েবসাইট। তো আমরা সবের ওপরে চলে আসবো। তো দেখো ওপরে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছ ট্রাই পিকা, এই যে বাটনটা রয়েছে এই ট্রাই পিকাতে আমরা ক্লিক করব। তো ট্রাই পিকাতে ক্লিক করতেই এইদিকে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা ভিডিও তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছ ভিডিও জেনারেট করা আছে। তো এই ভিডিও কিন্তু এই পিকা এআই কে ব্যবহার করে জেনারেট করা হয়েছে। তো এই ভিডিও কিন্তু এখানে প্লে হচ্ছে, এটা সাউন্ডটাকে অফ করে দেওয়া আছে তো থাকুক। এবং এই দিক থেকে দেখতে পাচ্ছ গুগল দিয়ে লগ ইন করতে পারো, ডিসকর্ড দিয়ে লগ ইন করতে পারো এবং সাইন ইন উইথ অ্যান ইমেল, তোমরা এক্সটার্নাল কোনো ইমেল দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারো। তো তোমরা কিন্তু এটা ডিসকর্ডেও ব্যবহার করতে পারো। তো আমি ডিসকর্ডে আজকে দেখাবো না। তো ডিসকর্ড অ্যাকাউন্টে যদি তোমরা চাও যে ডিসকর্ডে ব্যবহার করতে, তো এর জন্য যদি ডিসকর্ড অ্যাকাউন্ট যদি না তৈরি করা যদি থেকে থাকে তোমার, তুমি যদি তৈরি করতে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো এবং আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা তোমরা এখানে ক্লিক করে দেখে আসতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে যে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবো। তো দেখো সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে তোমার কাছে যত মেল আছে সেই সমস্ত মেলগুলি কিন্তু তোমার কাছে ওপেন হয়ে যাবে। তো তুমি যেই মেলটা দিয়ে লগ ইন করতে চাইছো সেই মেলটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি আমার একটা মেল চুজ করে নিচ্ছি। যে মেলটা চুজ করলাম এখানে পারমিশন চাইছে, কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ নিউ স্টাইল যেটা অ্যাড হয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো আমি এটা কেটে দেবো। তো দেখো আমি কিন্তু এদের হোম পেজের মধ্যে বা যেখানে আমরা ভিডিও জেনারেট করব সেই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ তাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু অনেক ভিডিও জেনারেট করার জন্য অপশন রয়েছে। তো তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। তো এখানে কিন্তু অনেক রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর রয়েছে। এখানে যদি মাউসটাকে আমি নিয়ে যাই তো তোমরা এখান থেকে কিন্তু এর ভিডিওর যে সাউন্ড তুমি এটা যে বাজি ফুটছে এটা দেখো।
দেখতে পাচ্ছ এরকম ধরনের কিন্তু সাউন্ড ইফেক্টও অ্যাড করে দিয়েছে এবং অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি ভিডিওগুলো দেখছি না, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখান থেকে দেখতে পাচ্ছ পিকার যেই ওয়েবসাইটটার যেই লোগো সেটা রয়েছে এদিকে, এবং দেখতে পাচ্ছ আপগ্রেড প্ল্যান রয়েছে, আপগ্রেড তোমরা করে নিতে পারো। এটা কোনো স্পন্সর ভিডিও কিছু নয়। তো এখানে দেখতে পাচ্ছ এদের যেই প্রাইসিংটা, এটা ফ্রি প্ল্যানে দেখতে পাচ্ছ ক্রেডিট দিয়েছে 250 ইন্টেল ক্রেডিট। এখান থেকে দেখতে পাচ্ছ এবং ডাউনলোড করতে পারো ভিডিও। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু তাদের প্রাইসিং গুলো রয়েছে, ইয়ারলি এবং মান্থলি দু রকমেরই আছে। তো আমরা কিন্তু এখন কারেন্ট যেটা রয়েছে ফ্রি প্ল্যানে, তো আমরা ফ্রিতেই ব্যবহার করব। ব্যাকে চলে যাচ্ছি, তো দেখো ব্যাকে চলে আসলাম, মাই লাইব্রেরির মধ্যে চলে এসেছি। তো মাই লাইব্রেরির মধ্যে এখানে কিছুই নেই এখন, যেহেতু আমরা কিছুই তৈরি করিনি। এক্সপ্লোরে চলে আসলাম, এদিকে দেখতে পাচ্ছ প্রোফাইল রয়েছে, প্রোফাইলের উপরে ক্লিক করতেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 250টা ক্রেডিট দেওয়া হয়েছে। তো এই 250টা ক্রেডিট ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করব। তো এবং নিচের দিয়ে যদি তোমরা খেয়াল করো, তো দেখতে পাচ্ছ ডেসক্রাইব ইউর স্টোরি, এবং এখানে ইন্সপায়ার মি বলে একটা বাটন রয়েছে। ইন্সপায়ার মিতে ক্লিক করলে এখানে কিন্তু যে ভিডিও তোমরা জেনারেট করবে সেই ভিডিও প্রম্পট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এবং এইটা যে বাটনটা রয়েছে, এই বাটনটা জেনারেট বাটন, এখানটা ক্লিক করে আমরা জেনারেট করব। এবং যেটা রয়েছে ইমেজ অর ভিডিওতে ক্লিক করে আমরা কোনো ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবো বা ভিডিও থেকে ভিডিও তৈরি করতে পারবো, এগুলো দেখবো আমরা। এবং স্টাইল রয়েছে দেখতে পাচ্ছ, এবং সাউন্ড ইফেক্ট এটা এনেবল করে দিলে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবে, এবং টার্ন অফ করে দিলে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড করবে না। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স অপশনের মধ্যে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ, ক্যামেরা কন্ট্রোল, নেগেটিভ প্রম্পট তোমরা দিতে পারবে এখান থেকে। সিট যদি তোমরা কোনো এক্সটার্নাল কোনো সিট যদি থেকে থাকে তোমরা সেই সিট দিতে পারো। এবং ফ্রেম পার সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ডে কটা করে ফ্রেম থাকবে, তো এটা মিনিমাম 8টা দেওয়া যাবে এবং ম্যাক্সিমাম 24টা। তো আমি বলবো 24টা দিয়ে রাখার জন্যই। এবং স্ট্রেংথ অফ মোশন যেটা 1 আছে থাকুক, এবং কনসিস্টেন্সি উইথ দ্য টেক্সট, তুমি যে ডেসক্রাইব করবে, তুমি যে প্রম্পটটা দেবে, তো সেই প্রম্পটটাকে কতটা কনসিস্টেন্সি মেনটেন করে চলবে। তো এটা 12 দেওয়া আছে, মিনিমাম 5 দিতে পারবে এবং ম্যাক্সিমাম 25 অব্দি দিতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ এক্সপেক্ট রেশিও 16:9, এটা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে, 9:16 এটা ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস এর ক্ষেত্রে, এবং এটা 1:1 ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে। তো এখান থেকে এক্সপেক্ট রেশিও গুলো তোমরা চুজ করে নিতে পারো। আর রিসেট অলে ক্লিক করে তোমরা সমস্ত কিছুকে ক্লিয়ার করে দিতে পারো। তো এটা রিসেট করাই আছে, রিসেট অলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। প্রথমে প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করব, এবং তারপরে আমরা দেখব যে কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরি করা যায়, এবং তারপরে দেখব যে ভিডিও থেকে কিভাবে ভিডিও তৈরি করা যায়। এর মধ্যে যে প্রম্পট থেকে ভিডিও জেনারেট করব, এর জন্য আমরা এই ইন্সপায়ার মিতে ক্লিক করব। তো দেখো এখানে একটা কিন্তু ভিডিওর যে একটা প্রম্পট কিন্তু জেনারেট হয়ে গেছে, ফিল্ম নিরর সিনেম্যাটিক এ ওয়ামেন ওয়াকিং থ্রোজ এ ফার্মার মার্কেট। তো এই প্রম্পটটা দিয়েছে, এটা দিয়ে আমরা জেনারেট করি। তো এখান থেকে আমরা জেনারেট বাটনে ক্লিক করব। তো জেনারেট বাটনে ক্লিক করতে কিন্তু এখানে জেনারেট শুরু করে দেবে। তো এখানে দেখো, এখানে হ্যাঁ এই যে জেনারেট হচ্ছে, মাই লাইব্রেরির মধ্যে চলে আসলাম। তো মাই লাইব্রেরির মধ্যে এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ খুবই একটা অ্যানিমেশন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এটা জেনারেট হোক, তারপর তোমাদের কাছে আসছি আবার ফিরে। তো দেখো ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে, এবং 4টে ভিডিও জেনারেট করেছে, 1, 2 এবং 3টে এবং 4টে। তো এই 4টে ভিডিও জেনারেট করে দিয়েছে। তো আমরা এটা দেখবো, এবং এদিক থেকে আমরা যদি দেখি যে কটা ক্রেডিট কাটলো, সেটা দেখতে পাবো যে 150টা ক্রেডিট ছিল এবং 110টা ক্রেডিট হয়েছে। তো এখান থেকে কিন্তু 40টা ক্রেডিট কিন্তু কেটেছে, মানে 4টে ভিডিও যেহেতু জেনারেট করে দিয়েছে, সের জন্য 10 করে 4টে ভিডিওর জন্য ক্রেডিট কিন্তু কেটেছে, 40টা ক্রেডিট কেটেছে। তো আমরা যদি ভিডিওগুলোকে দেখি, তো ভিডিওগুলো দেখার জন্য আমরা এই ভিডিওটাকে একটু বড় করব। তো দেখো ভিডিও কিন্তু দারুণ তৈরি করে দিয়েছে এই ভিডিওটা। এবং আমরা যদি দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখি এবং এটাকে যদি ফুল স্ক্রিন করি, তো দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন করলাম এবং ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দারুণ করে দিয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছ সাউন্ড কিন্তু অফ রয়েছে এবং 3 সেকেন্ড জেনারেট করে দিয়েছে। তো আমরা যদি সাউন্ডটাকে অন করি, কোনো সাউন্ড নেই, যেহেতু আমরা কোনো সাউন্ড অ্যাড করার জন্য কিছু বলিনি। তো তোমরা এখান থেকে রিট্রাই বাটনে ক্লিক করে কিন্তু আবার ভিডিও জেনারেট করতে পারো। রিপ্রম্পটে ক্লিক করে তোমরা প্রম্পটটাকে চেঞ্জ করতে পারো, এবং এডিটে ক্লিক করে ভিডিওটা এডিট করতে পারো। এবং অ্যাড 4 সেকেন্ড, মানে 3 সেকেন্ড যোগ করেছে এবং আরো 4 সেকেন্ড অ্যাড করবে, মানে টোটাল তোমার ভিডিও লেন্থ 7 সেকেন্ডের হবে। এরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিও লেন্থকে বাড়িয়ে নিতে পারো। এবং আপস্কেল দেখতে পাচ্ছ, আপস্কেলের অপশন রয়েছে, তোমরা এই ভিডিওকে আপস্কেল করতে পারো। তো আমরা আবারও চলে যাব 3 নম্বর ভিডিওটা, সেটাকে যদি আমরা একটা ফুল স্ক্রিন করি, তো এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে, খারাপ নয়।
এবং 4 নম্বর ভিডিওটাকে যদি ফুল স্ক্রিন করি তো দেখো এইখানকার এই যে 4টে ভিডিও জেনারেট করেছে, এই 4টে ভিডিওর মধ্যে 4 নম্বর ভিডিওটা কিন্তু বেস্ট বানিয়েছে, খুব সুন্দর প্রম্পটটা দেওয়া আছে, সেই প্রম্পটটা মেনটেন করেছে খুব ভালোভাবে এই 4 নম্বর ভিডিওটা। তো আমরা এটাকে কেটে দিলাম। তো আমরা আমাদের নিজেদের মতন করে একটা প্রম্পট দেবো। তো এখানে একটা পেস্ট করে দিলাম, প্রম্পট কিন্তু আমার কাছে কপি করা ছিল এবং পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করব, ওটাকে অন করে দিলাম। ওকে, এবং স্টাইল যেটা রয়েছে স্টাইল দেখবো, এখান থেকে দেখতে হচ্ছে স্টাইল অপশনে ক্লিক করতে এখানে কিন্তু অনেকগুলো স্টাইল ওপেন হয়ে গেল, অ্যানিমি, মোডি, 3D, ওয়াটার কালার, ন্যাচারাল, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এরকম মতন অনেক ধরনের কিন্তু স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো দিয়ে দিতে পারো। আমি ন্যাচারালটা দিলাম, তো ন্যাচারাল ফিল্ম স্টাইল, ন্যাচারাল লাইট, ফিল্ম গ্রেন, এটা অ্যাড হয়ে গেল এবং তারপরে কিন্তু আমাদের প্রম্পটটা রয়েছে। তো আমরা যদি অ্যাডভান্স অপশনে চলে যাই, তো অ্যাডভান্স অপশনে গিয়ে কিন্তু এখান থেকে আমরা ক্যামেরা রোল যেটা রয়েছে, ক্যামেরা রোল আমরা ঠিক করে দিতে পারবো। আমরা এখান থেকে জুম আউট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছ নেগেটিভ প্রম্পট চলে এসেছে, ব্লারি, ডার্ক। তো এটা কিন্তু আমি দিই নাই, খুব নেগেটিভ প্রম্পট অটোমেটিক চলে এসেছে। তো সিড আমাদের কাছে কিছু নেই, সিড দিব না। এবং অ্যাসপেক্ট রেশিও যেটা রয়েছে 16:9টাই থাকুক, চুজ করা অসুবিধা নেই। এবং ফ্রেম পার সেকেন্ড 24 থাকুক। এরপর যেগুলো আছে সেগুলোই থাকুক, কোনো অসুবিধা নেই। এরপর আমরা আবারও জেনারেট করব, জেনারেট বাটনে ক্লিক করলাম। তো দেখো আবারও কিন্তু জেনারেট হচ্ছে এবং এখান থেকে দেখা যাক কটা ভিডিও জেনারেট করে। এবং এদিক থেকে যদি আমরা যাই, এখান থেকে দেখতে পাচ্ছ 10টা কিন্তু ক্রেডিট কিন্তু কেটেছে, মানে প্রথমে 250টা ছিল, তারপর এই 4টে ভিডিও জেনারেট করার পর 210টা হলো এবং এই ভিডিওটা জেনারেট করছে তখন কিন্তু আমাদের কাছে 200টা ক্রেডিট রয়েছে। মানে প্রত্যেকটা ভিডিওর জন্য 10টা করে ক্রেডিট কাটবে। তো এই ক্রেডিট গুলো কিন্তু তোমাদের কাছে আবারও জড়ো হয়ে যাবে ফ্রিতে, যে এই ক্রেডিট শেষ হয়ে গেল তারপরে কিন্তু আর জেনারেট করতে পারবে না তা নয়, জেনারেট করতে পারবে। এবং তোমরা কিন্তু অন্য গুগল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এই লগ ইন করে কিন্তু ভিডিও জেনারেট করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হয়েই গেছে, প্রায় 50% এর উপরে হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আবারও 3 সেকেন্ডের ভিডিও জেনারেট করবে, বেশি বড় লেন্থের ভিডিও কিন্তু জেনারেট করছে না। ওকে, তো দেখা যাক এই ভিডিওর যেটা জেনারেট করছে এই ভিডিওটার লেন্থ কত বড় দেয়। এবং যে ভিডিওগুলো জেনারেট করছে বেশ ভালোই লাগছে, খারাপ কিছু নয়। তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের কাছে ভিডিওটা জেনারেট করা হয়ে গেছে। তো আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিয়েছে প্রজাপতি, বেশ দারুণ সুন্দর। তো ভিডিওর লেন্থ 3 থেকে 4 সেকেন্ডের মতন হয়েছে। এবং আমরা যদি এটা অডিওটাকে যদি প্লে করি তো মনে হচ্ছে যেন একটা জল পড়ছে, সেই ধরনের একটা কিছু ভিডিওর মধ্যে অডিও যোগ করেছে, বেশ সুন্দর লাগছে, তবে ভিডিওটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এরপর আমরা এই প্রম্পটটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা ইমেজ অর ভিডিও যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এখানে আমি একটা ভিডিও রেখেছি এবং একটা ইমেজ রেখেছি। তো প্রথমে ইমেজটা দিয়ে দেখি কিরকম ভিডিও জেনারেট করে, তারপর ভিডিও থেকে ভিডিও কিভাবে জেনারেট করে সেটা দেখবো। তো ইমেজটা যেটা রয়েছে সেটা ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। তো দেখো ইমেজটা কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং ডেসক্রাইব ইউর স্টোরি এই ব্যাপারে কিছু একটা বলছে, তো আমি একটু ডেসক্রাইব করে দিচ্ছি। তো দেখো ডেসক্রাইব করে দিলাম আমার স্টোরিটাকে এবং এখান থেকে স্টাইল অ্যাড করে দিতে পারবো না, স্টাইল অ্যাড করতে পারবো না। এখান থেকে লিপসিং যেটা রয়েছে লিপসিং অ্যাড করে দিতে পারে। তো এখান থেকে আমাদের কোনো হিউম্যান লিপসিং এর কোনো ব্যাপার নেই, তো এর জন্য আমরা এটা কোনো কিছু করছি না। তো তোমরা চাইলে লিপসিং এ ক্লিক করে তোমরা যে লিপসিং অডিও যেটা চাইছো সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো এবং তোমরা অডিওর যেগুলো রয়েছে সেই অডিওগুলো প্লে করে শুনতে পারো। ওকে, এবং জেনারেট ভয়েসে ক্লিক করতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো অডিও ফাইল যদি থেকে থাকে সেটাকে আপলোড করতে পারবো। ওকে, তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো দেখো আমাদের কাছে কিন্তু প্রম্পটটা চলে গেল। তো এটাকে আমরা পেস্ট করে দিলাম আবারও। তো দেখো আমি কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছি এবং ইমেজও দিয়ে দিয়েছি এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেবো এবং জেনারেটে ক্লিক করব। তো দেখো আবারও কিন্তু আমাদের কাছে জেনারেট করবে, এটা কিন্তু ইমেজ থেকে ভিডিও জেনারেট করছি, তো বেশ সুন্দর লাগবে আশা করি। তো দেখা যাক কিরকম জেনারেট করে। তো এখান থেকে এই যে ইমেজটা রয়েছে ইমেজটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করলাম এবং প্রম্পটটাকে আমি সিলেক্ট করে ব্যাক প্রেস করে ডিলিট করে দিলাম। তো দেখা যাক কিরকম জেনারেট করে ইমেজ থেকে ভিডিও, এটা তৈরি হোক, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো আমাদের কাছে কিন্তু ভিডিও জেনারেট করা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যদি এটাকে আবার ফুল স্ক্রিন করি তাহলে আপনারা দেখতে পাবো। তো দেখো ভিডিও কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে, খুব সুন্দর। তো দেখো এরপর আমরা যদি এটাকে এই সাউন্ডটা রয়েছে সাউন্ডটাকে যদি আমরা প্লে করে দিই, আমি যেই ইমেজটা দিলাম সেই ইমেজটার মধ্যে জাস্ট একটা কচ্ছপ এবং সেই কচ্ছপটা জলের নিচে রয়েছে, সমুদ্রের জলের নিচে, এবং মাছ রয়েছে অনেক। তো তার একটা ভিডিওটা খালি জাস্ট দেখো রিয়েলিস্টিক, খালি কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। তো এরকম ভাবে কিন্তু এআই দিয়ে যে এরকম এত সুন্দর ভিডিও জেনারেট করা যায় খুব সহজে এক ক্লিকে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি ভিডিওটা তৈরি করে দিয়েছে ইমেজ থেকে ভিডিও।
তো এরপর আমরা এটাকে কেটে দিচ্ছি। এরপর দেখবো যে কিভাবে ভিডিও থেকে ভিডিও জেনারেট করতে হয়। তো এর জন্য আবারও এখানে ক্লিক করব, ইমেজ অর ভিডিওর মধ্যে ক্লিক করলাম। এরপর আমরা এখানে ভিডিও নিয়ে রেখেছি, এই ভিডিওটা এখানে ওপেন করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ভিডিও ওপেন করে নিয়েছি। তো আমি এখান থেকে যেটা দেবো মডিফাই ডিগনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এর ফ্রেম রেটটা রয়েছে, এই ফ্রেম রেটটাকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো, মানে কোন জায়গাটার মডিফাই করতে চাইছো সেটা কিন্তু তোমরা দেখতে পারো। যেমন ড্রেস তোমরা যদি চেঞ্জ করতে চাও, এই ড্রেসটা তোমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারো। ওকে, এবং এক্সপ্যান্ড ক্যানভাসের মধ্যে তোমরা ক্লিক করে তোমরা তোমাদের এই ক্যানভাসটাকে বড় করতে পারো, যেমনটা এরকম ধরনের করতে পারো, মানে 16:9 এবং 9:60 এটা তো রয়েছে, এবং 1:1 রয়েছে, এটা তোমরা দিতে পারো, এবং লিপসিং অ্যাড করে দিতে পারো। তো এরপর তোমরা সাউন্ড ইফেক্ট দিতে পারো, যে এটার মধ্যে কোনো যদি সাউন্ড থাকে তো সেই সাউন্ড ইফেক্টে ডেসক্রাইব করে দিতে পারো এবং জেনারেট করতে পারো। তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো যাই হোক, আমাদের কাছে কিন্তু ভিডিওটা চলে এসেছে। তো আমি এটা কিন্তু 3D অ্যানিমি লিখলাম। ওকে, এই খালি প্রম্পট দিলাম 3D অ্যানিমি এবং জেনারেট করব। খুব সিম্পল প্রম্পট এবং আর কিছু করিনি, জাস্ট ভিডিওটা আমি এখানে দিয়ে রেখেছি এবং জেনারেটে ক্লিক করলাম। তো দেখা যাক কিরকম জেনারেট করে, যে ভিডিও থেকে ভিডিও কেমন জেনারেট করে সেটা খালি দেখবো। তো দেখো কিন্তু আবারও ভিডিও জেনারেট করছে এবং নিচে দিয়ে চলে আসলো আগের ভিডিওটা যেটা প্রথমে জেনারেট করেছিলাম। তো এটা ভিডিওটা জেনারেট করুক, তারপর তোমাদের কাছে আবারও ফিরে আসছি, দেখাবো যে কিরকম জেনারেট করলো। তো দেখো কিন্তু আমাদের কাছে ভিডিওটা রেডি করে দিয়েছে। আমরা যদি এটাকে প্লে করি ফুল স্ক্রিনে তাহলে দেখতে পাবো। তো দেখো এটা কিন্তু আমাদের কাছে ভিডিও রেডি করে দিয়েছে, 3D অ্যানিমি যেটা আমরা বলেছিলাম, তো সেই রকম ধরনের কিন্তু জেনারেট করে দিয়েছে। তো এটাকে আমি যদি প্লে করি, তো যাই হোক প্রত্যেকটা ভিডিও কিন্তু 3 সেকেন্ডের ওপরে কিন্তু বানাচ্ছে না। তো তোমরা যদি 3 সেকেন্ডের ওপরে বানাতে চাও, এই অ্যাড 4 সেকেন্ড এখানে যেটা রয়েছে, এই অ্যাড 4 সেকেন্ডে ক্লিক করে প্রত্যেকটাতেই তোমরা অ্যাড 4 সেকেন্ডে ক্লিক করে কিন্তু ভিডিওর লেন্থ বাড়াতে পারো। ওকে, তো আমি এটাকে ভিডিওটাকে ক্লোজ করছি এবং এই যে প্রম্পট দিয়েছি সে প্রম্পটটাকে কেটে দিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর ফ্রিতে ভিডিও জেনারেট করে দিতে পারো খুব সহজে। তো এই যে ভিডিওগুলো জেনারেট করছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এআই দিয়ে জেনারেট করা ভিডিও। তো দেখো যে আমি ইমেজ থেকে ভিডিওটা জেনারেট করলাম, অডিওটা সেটা দেখো জলের নিচে যেমন অডিও হয় সেরকম অডিও কিন্তু রয়েছে, এবং মাছগুলোও কিন্তু যাওয়া আসা করছে, এবং যে সমুদ্রের জলের নিচে যে শৈবাল থাকে সেই শৈবালগুলো কিন্তু নাড়াচাড়া করছে, এবং এখানে যেই কচ্ছপটা সেটাও কিন্তু যাওয়া আসা করছে। এবং এই দিক থেকে যেই বাটারফ্লাইটা যেটা তৈরি করলাম আমরা, সেই বাটারফ্লাইটায় কিন্তু দারুণ সুন্দর মুভমেন্ট রয়েছে। এবং এই ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে একটা এআই দিয়ে জেনারেট করা ভিডিও, এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা প্রফেশনাল ক্যামেরা দিয়ে এটা ভিডিওটা শুট করা হয়েছে। তো এরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিও জেনারেট করতে পারো এই পিকা এআই ব্যবহার করে খুব সহজে এবং দারুণ ভাবে। তো এরপর যদি আমরা ভিডিওগুলোকে ডাউনলোড করতে যাই, তো কিভাবে ডাউনলোড করব, এর জন্য আমরা ভিডিওর উপরে মাউসটা নিয়ে গেলেই দেখতে পাচ্ছ এখানে একটা ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো দেখো ভিডিও কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে, এবং এই ভিডিওটা যেটা রয়েছে, তো এই ভিডিওটাকে আমরা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। তো এবং এই ভিডিওটাকেও ডাউনলোড করে নিচ্ছি। তো সব ভিডিওগুলোকে কিন্তু ডাউনলোড করে নিলাম, এই 3টে ভিডিওকে। তো আমরা যদি ডাউনলোড অপশনে চলে যাই তাহলে কিন্তু আমরা এটাকে পেয়ে যাবো। তো দেখো আমি চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। তো দেখো ডাউনলোড অপশনে কিন্তু আমরা চলে এসেছি, এবং এদিক থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করলাম যেটা অ্যানিমি স্টাইলে, এবং এটা হচ্ছে জলের আন্ডার ওয়াটার কচ্ছপের ভিডিওটা, এবং এটা হচ্ছে প্রজাপতির ভিডিওটা। যে ভিডিওটা থেকে ভিডিও যেটা জেনারেট করলাম তার অরিজিনাল ভিডিওটা দেখে না একবার। তো এই ভিডিওটা থেকে এই ভিডিওটা তৈরি করলাম অ্যানিমে স্টাইলে, এবং এই ছবিটা থেকে কিন্তু আমরা এই ধরনের একটা ভিডিও তৈরি করে ফেললাম। এদিকে ছবিটা রাখছি এবং এদিকে ভিডিওটা, দারুণ কিন্তু হিউজ ডিফারেন্ট। এই ইমেজটা থেকে এই ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে। তো দেখো খুবই সুন্দর কিন্তু একটা ভিডিও জেনারেট করে দিয়েছে এই পিকা এআই। তোমরা যদি তোমাদের পার্সোনাল কাজে হোক বা তোমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা কিন্তু এই পিকা এআই কে ব্যবহার করে তোমরা তোমাদের ভিডিও জেনারেট করে নিতে পারো এবং ফ্রিতে ব্যবহার করতে পারো। আর এখানে কিন্তু ওয়াটারমার্ক থাকবে তোমরা যদি ফ্রিতে ব্যবহার করো, আর যদি তোমরা প্লাস প্ল্যান বা প্রো প্ল্যান নিয়ে নাও ওদের, তাহলে কিন্তু তোমাদের কাছে এই ওয়াটারমার্ক চলে যাবে। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে পিকা এআই কে ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের যে কোনো ইমেজ থেকে ভিডিও বা
ভিডিও থেকে ভিডিও বা যে কোনো প্রম্পট ইনপুট করে ভিডিও তৈরি করে নিতে পারবে খুব সহজে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এরকম ধরনের নতুন নতুন এআই রিলেটেড ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ধামাকাদার একটা ভিডিওতে। আজকের মতন বাই।